আমরা ভাবি দাঁত শুধু আমাদের হাসি সুন্দর রাখার জন্য, কিন্তু যদি বলি দাঁতের সাথে আপনার হার্ট, ফুসফুস, ডায়াবেটিস, এমনকি মস্তিষ্কেরও গভীর সম্পর্ক আছে। নমস্কার, আমি স্নেহা। আপনাদের সকলকে স্বাগত জানাই হেলথ আম্পায়ারে, যেখানে স্বাস্থ্য পায় সঠিক রায়। আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন নিউ টাউনের সেরা দন্ত চিকিৎসক ডক্টর শুভসত্য ইন্দ্র, নিউ টাউন ডেন্টাল ক্লিনিক থেকে। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের হেলথ আম্পায়ার চ্যানেলে। আপনাকেও স্বাগত আমাদের ক্লিনিকে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে আপনি বলছেন বা সজাগ বা সচেতন করার জন্য আমাদের পেশেন্টদের, এই উদ্যোগটা খুবই ভালো, এর জন্যও আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ডাক্তারবাবু, আমরা সবাই দাঁতকে আলাদা করে দেখি, শরীরের রোগের সাথে দাঁতের সম্পর্ক কিভাবে হয়? দাঁতের সঙ্গে সামগ্রিকভাবে শরীরের বা স্বাস্থ্যের সরাসরি যোগাযোগ রয়েছে। প্রথমত দাঁতের বা মুখের পুরো ওরাল ক্যাভিটি, যার মধ্যে মাড়ি, দাঁত, গাল এবং মুখের অন্যান্য অংশ আছে, সেইখানে যদি ওরাল ক্যাভিটিটা ভালো থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে সামগ্রিক শরীরের ইমিউনিটি সিস্টেমটা খুবই ভালো থাকে। এবং দ্বিতীয়ত, দাঁত অর্থাৎ মাড়ি এবং দাঁতে প্লাক না থাকলে শরীরে প্লাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার সম্ভাবনাও খুব কম থাকে। ফলে স্নেহা যে প্রশ্নটা করলো, সামগ্রিক শরীর এবং স্বাস্থ্য দুটোই খুব রোগমুক্ত থাকার সম্ভাবনা থাকে, কারণ সামগ্রিক শরীরের ইমিউনিটি সিস্টেমটাই সেক্ষেত্রে অনেক ভালো থাকে। হার্ট পেশেন্টদের জন্য দাঁতের যত্ন কি আলাদাভাবে গুরুত্বপূর্ণ? হার্টের বা কার্ডিয়াক পেশেন্টদের ক্ষেত্রে দাঁতের যত্ন অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ কার্ডিয়াক পেশেন্টদের ক্ষেত্রে আর্টারিতে প্লাক হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্যে যদি মুখের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া ফ্রি ওরাল ক্যাভিটি রাখা যায়, তাহলে রোগ সংক্রমণ হয় না। এবং হার্ট পেশেন্টদের ক্ষেত্রে অনেক রকম ট্রিটমেন্ট করার বা কার্ডিয়াক পেশেন্টদের ক্ষেত্রে অনেক রকম ট্রিটমেন্ট করার রেস্ট্রিকশনস থাকে। তাদের যদি বাইপাস অপারেশন হয় বা স্টেন্ট বসানো থাকে বা পেসমেকার থাকে, সেই জন্যে দাঁত খারাপ হলে ট্রিটমেন্ট অনেক কিছু তাদের ক্ষেত্রে করার প্রতিবন্ধকতা বা রেস্ট্রিকশন থাকে। সেই জন্যে যদি প্রথমেই কার্ডিয়াক বা হার্টের পেশেন্টরা নিয়মিতভাবে ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জনের কাছে যান নিজেদের দাঁত পরীক্ষার জন্যে, তাহলে তাদের পক্ষে সেটা অবশ্যই ভালো, কারণ তাদের সেক্ষেত্রে রোগ সংক্রমণের সম্ভাবনাটা কমে যায়। স্যার, তাহলে আমরা ডায়াবেটিসে আসি। দাঁতের সাথে ডায়াবেটিসের কী সম্পর্ক? ডায়াবেটিস এবং দাঁতের সরাসরি যোগাযোগ রয়েছে। এটা দুভাবে। প্রথমত, ডায়াবেটিস পেশেন্টদের ডেন্টাল হাইজিনটা খুবই মেনটেন করা উচিত, দাঁতের যত্ন নেওয়া উচিত, এবং খুব অল্প কিছু হলেই দাঁতের ডাক্তারবাবুদের, ডেন্টাল সার্জনদের কাছে অবিলম্বে যাওয়া উচিত। কারণ দাঁতের যে কোনো ইনফেকশন হলে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের মতন ডায়াবেটিস পেশেন্টদের সেটা সারতে অনেক সময় লাগে। সাধারণ পেশেন্ট যার ডায়াবেটিস বা সুগার নেই, তার থেকে যার ডায়াবেটিস বা সুগার রয়েছে, তাদের ক্ষেত্রে সংক্রমণের সম্ভাবনা বা ইনফেকশন স্প্রেড করার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। ফলে দাঁতেরও যে কোনো ইনফেকশন ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে অনেকটা বেশি আকার ধারণ করতে পারে। সেই জন্যে অল্প কিছু ক্যাভিটি, অল্প কেরিজ হলেই অবিলম্বে ডায়াবেটিস পেশেন্টদের কাছে অনুরোধ, তারা যেন দাঁতের ডাক্তারবাবুদের কাছে যান, কোনো রকম দেরি না করে অন্তত একটা ডেন্টাল এক্সরে করিয়ে নেন, ক্যাভিটি বা কেরিজ থেকে কতটা ইনফেকশন হয়েছে সেটা বুঝতে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে। আমরা জানি দাঁত খালি খাবার চিবোতে কাজে লাগে, কিন্তু ইমিউনিটির সাথে দাঁতের কিভাবে সম্পর্ক, এটা আমরা স্যারের থেকে জেনে নেব। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটু বিশদে বলতে হবে। দাঁতের সঙ্গে ইমিউনিটি সিস্টেমের প্রশ্নতে প্রথমেই দাঁত ভালো থাকতে হবে। এবং বয়স্ক লোকেদের ক্ষেত্রে যেরকম দাঁত পড়ে যায় বা বয়সজনিত কারণে দাঁত পড়ে গেলে, দাঁত ভালো না থাকলে,
তখন যে সবথেকে বড় প্রবলেমটা হয়, তারা চিবিয়ে খেতে পারেন না। চিবিয়ে খেতে না পারলে শারীরিক ওজন কমে যায় এবং তখন ডাইজেশনটা ভালো হয় না। ডাইজেশন মানে হজম ভালো না হলে এবং ভালোভাবে শরীরে পুষ্টি না হলে ওজন কমে যায় এবং তখন স্বাভাবিকভাবেই যদি শরীর পর্যাপ্ত পুষ্টি বা নিউট্রিশন না পায় তখন স্বাভাবিকভাবেই শরীরে ইমিউনিটি সিস্টেমটা অ্যাফেক্টেড হবে এবং ইমিউনিটি কমে যাবে এবং সামগ্রিক স্বাস্থ্যের অবনতি খুব দ্রুত হবে। সেই জন্যে চিবিয়ে ভালোভাবে খাওয়ার মতন দাঁত থাকাটা খুবই জরুরি, কারণ এটা সরাসরি শরীরের পুষ্টি বা নিউট্রিশনের সঙ্গে যুক্ত। যে বয়সেরই পেশেন্ট হন সেটা তার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভালোভাবে চিবিয়ে খাওয়ার দাঁত আছে কি না নেই, নাহলে তার ওজন এবং সামগ্রিক ইমিউনিটি দুটোই তাড়াতাড়ি কমে যেতে বাধ্য। তাহলে স্যার, প্রাথমিকভাবে মানুষ কিভাবে বুঝতে পারবেন যে তার দাঁতের সমস্যা হয়েছে, এবার তার ট্রিটমেন্টের প্রয়োজন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেন্টাল সার্জন হিসেবে 10 বছরের বেশি অভিজ্ঞতা থেকে বলতে পারি, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এটাই, সাধারণ মানুষ প্রাথমিকভাবে বুঝতেই পারেন না তার দাঁতের সমস্যা হয়েছে অথবা এবার ডেন্টিস্টের কাছে যাওয়ার প্রয়োজন হয়েছে। তারা একটা বিষয়ের ওপরই জোর দেন, যখন দাঁতে ব্যথা হয় তারা তখনই ডেন্টিস্টের কাছে যান। দাঁতে ব্যথা না হলে কারোরই ডেন্টিস্টকে মনে পড়ে না। সেই জন্য স্নেহার প্রশ্ন গুরুত্বপূর্ণ যে কিভাবে বোঝা যায়। খুব ছোট ছোট কয়েকটা ব্যাপার আছে। মুখে বাজে স্মেল বা মুখে দুর্গন্ধ হলে, মাড়ি থেকে ব্রাশ করবার সময় রক্ত পড়লে, যেটাকে আমরা গাম ব্লিডিং বলি, দাঁতে কালো রঙের কোনো রকম স্পট, যেটাকে ডেন্টাল ক্যাভিটি বলা হয়, কোনো রকম কালো স্পট যেটা ডেন্টাল কেরিজ থেকে হয়, সেটা হলে আমরা অনেকেই মাঝে মাঝে মুখ আয়নায় দেখি, নিজের হাসিকে আয়নায় দেখি, তখন আমাদের নিজেদের দাঁতেও চোখে পড়ে। সেই সময় যদি কোনো ছোট কালো স্পটও নজরে আসে, সেটাও ডেন্টিস্টের কাছে যাওয়ার মতন বিষয়। তাতে যদি ব্যথা নাও হয়, ছোট কালো স্পট বা কালো কোনো ইনফেকশন হলে, যেটাকে বলা হয় ডেন্টাল কেরিজ বা ক্যাভিটি। তো যদি প্রাথমিকভাবে ক্যাভিটি ব্যথা হওয়ার আগে কোনো মানুষ ডেন্টিস্টের কাছে যান, তার দুটো উপকার হবে। প্রাথমিকভাবে তার ট্রিটমেন্ট অনেক সহজে করা যাবে এবং দ্বিতীয়ত অনেক কম খরচে করা যাবে। কিন্তু যখন দাঁতে ব্যথা শুরু হয়ে যায়, তখন যদি সেই একই মানুষ ডেন্টিস্টের কাছে যান, তার সময় এবং খরচ দুটোই অনেক বেড়ে যাবে। সেই জন্যে অল্প সমস্যা থাকলে যাওয়া সবসময় ভালো। আমি আবার বলছি, 4টে প্রাথমিক ব্যাপার: মুখে দুর্গন্ধ হওয়া, ব্রাশ করার সময় মাড়ি থেকে ব্লিডিং করা, দাঁতে কোনো কালো বা ক্যাভিটি হওয়া এবং অবশ্যই দাঁতে অল্প ব্যথা হলেও যাওয়া। এছাড়াও যদি কোনো সময় মনে হয় ঠান্ডা বা গরম জল খেতে গিয়ে দাঁত শিরশির করছে, তখনও কোনো রকম টুথপেস্ট এক্সপেরিমেন্ট না করে অবিলম্বে ডেন্টাল সার্জন বা ডেন্টিস্টের কাছে যাওয়াটাই বাঞ্ছনীয়। স্যার, এবার আপনি আমাদের দর্শকদের জন্য কিছু পরামর্শ দিন। এই প্রশ্নের অনেকটা উত্তর আমি আগেরটাতেই বলেছি। প্রাথমিকভাবে একটাই পরামর্শ, অল্প সমস্যা হলেই দাঁতের ডাক্তারবাবু বা ডেন্টিস্টের কাছে যান। দ্বিতীয়ত, যখনই আপনার দাঁত শিরশির করছে মনে হচ্ছে কোনো কারণে, তখনও ডেন্টিস্ট বা ডাক্তারবাবুর কাছে যান। তৃতীয়ত, এখন অনেক রকম বাজারে বিজ্ঞাপনের জন্য নানা রকম পেস্ট বেরিয়ে গেছে। কোনো মানুষ মনে করেন ওই রকম টুথপেস্ট ইউজ করলেই দাঁতের সমস্যার সমাধান হবে, সেটা একদমই ভুল। সেই জন্যে যদি কোন ধরনের টুথপেস্ট ব্যবহার করবেন 365 দিনের জন্য, সেই ব্যাপারেও দাঁতের ডাক্তারবাবুর পরামর্শ নিন। দাঁতের ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই টুথপেস্ট ব্যবহার করুন। আর নিজেরা কোনো ওষুধ খাবেন না। আর একটা গুরুত্বপূর্ণ পরামর্শ, দাঁতে ব্যথা হলে কখনো গরম কোনো সেঁক দেবেন না। মুখে বা দাঁতে ব্যথা হলে গরম সেঁক সেটাকে অনেক বাড়িয়ে দেয় এবং আপনার ক্ষেত্রে আপনার যন্ত্রণা বা সমস্যাটাকে বহুগুণ বাড়িয়ে দেয়। শরীরের অন্য কোনো অংশে, হাতে বা পায়ে
ব্যথা হলে গরম সেঁক দিলে সেটা উপশম হয়, কমে যায়, এটাকে আমরা হট ব্যাগ বলি। কিন্তু মুখ এবং দাঁত উভয়ের ক্ষেত্রেই ব্যথা হলে গরম সেঁক দিলে সেটা ক্ষতিকারক। আর দাঁত খোঁচাবেন না, সেফটি পিন টুথপিক দিয়ে দাঁত খোঁচাবেন না। কোনো রকম খাবার ঢোকার সমস্যা হলেও দাঁতের ডাক্তারবাবুকে একবার দেখিয়ে নিন। তো সাধারণভাবে 1, দাঁত খোঁচাবেন না। 2, দাঁতে ব্যথা হলে গরম সেঁক দেবেন না। 3, হালকা শিরশির করছে মনে হলেও দাঁতের ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখিয়ে নিন। এবং 4, ওষুধের দোকানের পরামর্শে বা ওষুধের দোকানের ফার্মাসিস্টের বুদ্ধি শুনে নিজেরা কোনো টুথপেস্ট সিলেক্ট করবেন না। ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের দর্শকদের এত মূল্যবান তথ্য জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ, একটা এরকম বিষয় উপযোগী সাবজেক্টকে আপনারা দর্শকদের জন্য তুলে রাখছেন, সেই জন্য আপনাদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তাহলে এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে দাঁত শুধু হাসির জন্য নয়, দাঁত হলো আপনার শরীরের হেলথ ইন্ডিকেটর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হেলথ আম্পায়ারকে। ধন্যবাদ।